মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ তো পেতেই পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, এখনকার মানবিক লাইভে আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, অতীতেও আমরা বিভিন্ন মানবিক লাইভে হাজির হয়েছি। আপনারা আমাদের লাইভে সাড়া দিয়ে বিভিন্নভাবে অসুস্থ কিংবা অসহায় মানুষদের সহযোগিতা করেছেন। এজন্য সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি আপনাদের জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলার ৪ নং খাদিমনগর ইউনিয়নে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি। দীর্ঘ প্রায় ১.৫ বৎসর যাবৎ বিছানায় কাতরাচ্ছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে কুরআনের হাফিজ, একজন যিনি কোকিল কণ্ঠসুর ছিল, উনি কুরআন ওনার বুকে ধারণ করেছেন, সেই কুরআনে হাফিজ উনি কিন্তু বিছানায় কাতরাচ্ছেন এবং কাঁদছেন, মাসুক আহমদ। তো আমরা ওনার সাথেও কথা বলবো। মানুষ তখনই মিডিয়ার শরণাপন্ন হয় যখন মানুষের দেয়ালে পিঠ ঠেকে যায়, যখন আর তার করার কিছুই থাকে না। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে উনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা ওনার বাড়িতে এসেছি। ওনার দুঃখ কষ্টগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন পবিত্র মাহে রমাদান মাস হলো কুরআন নাজিলের মাস। প্রথম যে 10টি রোজা, সেই 10টি রোজা হচ্ছে রহমতের রোজা। তো অবশ্যই আপনারা যদি দান সদকা করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আপনাদেরকে উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। ওনার চিকিৎসার তহবিলে ইতিমধ্যে ওনার পরিবার সহ আত্মীয় স্বজন সবাই মিলে অনেক ব্যয়বহুল চিকিৎসা করেছেন। ওনাদের সামর্থ্যে আর না কুলাতে দেশ ও প্রবাসের সকলে শরণাপন্ন হয়েছেন। ওনার পরিপূর্ণ চিকিৎসা চালিয়ে যেতে প্রায় ৬ লক্ষ টাকা প্রয়োজন, যা উনি কিংবা ওনার আত্মীয় স্বজনের পক্ষে এই মুহূর্তে এগুলা এই চিকিৎসা চালিয়ে যাওয়া ওনাদের পক্ষে সম্ভব নয়। তাই আপনারা দেশ ও প্রবাসের যারা দেখছেন, আকুল আবেদন এই পবিত্র মাহে রমাদান মাসের রহমতের দিনে আকুল আবেদন আপনাদের প্রতি, আপনারা সবাই সহানুভূতির হাতটুকু বাড়িয়ে দিবেন। আপনারা সবাই যদি ছোট্ট ছোট্ট করে আমরা যদি একটু সহযোগিতা করি উনাকে, হয়তো এই কোরআনের হাফিজ উনি আবারও মসজিদ মাদ্রাসায় পাড়া মহল্লায় যাবেন, মসজিদে গিয়ে আজান দিবেন। তো আপনারা সবাই আপনাদের সহযোগিতার মানবতার হাতটুকু বাড়িয়ে দিবেন এই প্রত্যাশা করছি। ১.৫ বছর হয়ে গেছে, ৬০ মাস হয়েছে। মনে করলাম হার্টের সমস্যা, বাদেও ডাক্তারও গেলাম, ইয়া মেডিকেল ইয়া কয়েক ডাক্তারের কাছে গেছি, এই কোনো তাই এখন না। ১.৫ বছর বাদে যাইতাই ২ মাস আগে গেছি, মেডিকেল গিয়ে ভর্তি হইয়া উসমানী তিয়ার হয়েছি ১৭ দিন। ও উসমানী ডাক্তার হবে পরীক্ষা নিরীক্ষা করিয়া বাদে তারা ধরতে ক্যান্সার হয়েছে। এখন বাদে গেছি ক্যান্সারও ডাক্তার মিজানুর রহমান স্যারও গেছে, ইয়ারে চাইলাম ডাক্তার দেখিয়া ও কইছেন যে ভাড়া টাকা রাখবো, তুমি টাকার ব্যবস্থা করিয়া বংশ চালাইয়া দেওয়ার কমাই। এখন আমরা আমার যে আছে যা সাহায্য হয়েছে, আগে নিজের যা আছে পিতা আগে হয় সব গই দিছে, এখন আর আমার আর কোনো অস্তিত্ব নাই। তো আমি ওখানে চাই যদি আপনারা দয়া করিয়া আমার যদি একটু সাহায্য করেন, তখন তো আমি ভালো হইতে পারি। ও ভালো আপনারা বেশি সবা। সুপ্রিয় দর্শক, আসলে উনি কথা বলতে পারছেন না, আপনারা নিজেরা তুই দেখলেন। উনি কিন্তু সুপ্রিয় দর্শক, উনি একজন কোরআনের হাফিজ। ওনার বুকে কোরআন ধারণ করেছেন। আমাদের যে মহাগ্রন্থ যেটিকে আমরা বলি, এই যে মাসে আমরা অতিবাহিত করছি, আজকে 2টি রোজা আমরা সম্পন্ন করলাম। এই মাসটি হলো কোরআন নাজিলের মাস। আর একজন কোরআনের হাফিজ বিছানায় কাতরাচ্ছেন, টাকার অভাবে ওনার চিকিৎসা হচ্ছে না। আপনাদের সকলের প্রতি করজোড়ে মিনতি করছি, আপনারা সবাই আপনাদের মানবতার হাতটুকু বাড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের এই দান সদকা বিফলে যাবে না, উত্তম বদলা মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করবেন। ১.৫ বছর যাবত অসুস্থ। তা আমরা সাধ্য মতো ডাক্তারি করাইছি, মেডিকেল ভর্তি করাইছি, বহুত ডাক্তারও দেখাইছি। প্রথমে রোগ ধরা খাইছে না, বহুত ঔষধও খাওয়াইছি, কোনো উন্নতি নাই। তারপরে আজ থেকে 2 মাস আগে আমরা উসমানিত ভর্তি হয়েছি, ওইয়া 17-18 দিন রোয়ার পরে রোগ ধরা খাইছে যে ক্যান্সার হয়ে গেছে। আমরা আসলে এলা কোনো সামর্থ্য নেই, আমরা দিন মজুর মানুষ। আর যতটুকু পারছি করাইছি, এখনও চেষ্টা করি। আর কিন্তু ডাক্তারে কইয়া দিছে যে 5-6 লাখ টাকা লাগবে। কারণ 6 লাখ টাকার মতো আমরা তো এই তৌফিক নেই, আমরা যে বাড়িঘর সপ্তাহ বেচলেও টাকা 6 লাখ হয় না।
আর আমরা রুজি করতাম তে খাইতাম। এর দায় আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনারা যারা বিত্তবান আছেন বা আল্লাহর রাস্তায় যারা দান সদগা করতে চান, তা আপনারা যদি তুরা করিয়া যদি সাহায্য রাতখান বাড়াইন, আল্লাহ যদি দেই না, আর আপনারা যদি চেষ্টা করেন, আর আমার আব্বার চিকিৎসা করিয়া যদি সুস্থ হইন, আমরা দোয়া করবো আপনার লাগে আল্লাহর কাছে, আপনার মাগফিরাতর লাগে, আপনার জিন্দা মুর্দার মাগফিরাতর লাগে আমরা দোয়া করবো। আর যদি আপনারা একটু সাহায্য করেন, আমরা যদি একটু চিকিৎসার ব্যবস্থা করাইতে পারি, আজকে দীর্ঘদিন যাবৎ মানে চিকিৎসাও করাইতাম পারি না, বলা একটা অবস্থা। আর এটা তো আর আপনারা সবও জানেন যে এটা খুব বেশি পয়সা করে দরকার পড়ে। তা আমরা এই সাধ্য আর নাই, আমরা সামর্থ্য যতক্ষণ আছিল আমরা কিস্তি তুলিয়াও দেখাইছি ডাক্তার। আচ্ছা, এখন দেশ প্রবাসের অনেকে দেখরা আপনার লাইভ বিকাশ, নগদ এবং রকেট নাম্বার দেওয়া হয়েছে। এই নাম্বারটা আপনার নেই, যে একটা আমরারও নম্বর, এই নাম্বারে দিলে আপনারা টাকা পাইবেন। যে আমার বাইর নম্বর। একটু নাম্বারটা হোক। আচ্ছা, নাম্বার হইল কি আপনার 01736161673। আবার হোক। 01736161673। এই নাম্বারে নগদ আছে, বিকাশ আছে, রকেট আছে। যে এগুলো সপ্তাহ আছে, এগুলো দিলে আপনারা সবাই পাইবা। যে আমরা পাইব। কথা বলার চেষ্টা করলাম। এই যে ক্যান্সারে আক্রান্ত হাফিজ মাসুক আহমদের ছেলে, উনিও কিন্তু করজুড়ে দেশ ও প্রবাসের সকলের কাছে আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন। আমরাও এই মাহে রামাদান মাসের এই রাত্রিতে আপনাদের সকলের কাছে হাত জোড় করে চাচ্ছি, আপনারা সবাই হাফিজ মাসুক আহমদের চিকিৎসা তহবিলে দেশ ও প্রবাসে বিভিন্ন সামাজিক রাজনৈতিক বিভিন্ন বিত্তবান আপনারা রয়েছেন, আপনাদের সাধ্যমতো আপনারা সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দিবেন। চাইয়ার আল্লাহর আসতে আমার স্বামীর লাগে একটু সহযোগিতা আপনারা লাগে চাইয়ার রমজান মাসের উসিলায় আপনারা আমার স্বামীর একটু সাহায্য দান হরকা, কারণ আপনারা ওই লাগিয়া আল্লাহর তো মুমিন মুসলমান হল আছেন, সারার লাগে আমরা দোয়া করবো। আমার স্বামী 1.5 বছর তাকে গেছিলাম অসুস্থ ক্যান্সারে আক্রান্ত, দীর্ঘ প্রায় 1.5 বৎসর যাবৎ বিছানায় কাতরাচ্ছেন হাফিজ মাসুক আহমদ। উনিও কিন্তু পবিত্র কুরআন ওনার বুকে ধারণ করেছেন, মসজিদে ইমামতি করেছেন, ওনার দেয়ালে পিঠ ঠেকে গেছে। ওনার ছেলে সন্তান সহ যারা আত্মীয় স্বজন রয়েছেন সবাই তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন, চিকিৎসা চালিয়ে গেছেন। বর্তমানে ডাক্তার বলেছেন ওনার চিকিৎসা পুরোপুরি চালিয়ে যেতে কিংবা ওনাকে সুস্থ করে তুলতে হলে প্রায় 6 লক্ষ টাকা প্রয়োজন, যা এই মুহূর্তে ওনাদের পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই দেশ ও প্রবাসের সকলে শরণাপন্ন হয়েছেন। আপনারা সবাই আপনাদের মানবতার হাতটুকু বাড়িয়ে দিবেন, সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। বিকাশ, নগদ এবং রকেট নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে রেখেছি। আপনারা চাইলে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে ওনার বাড়িতেও আসতে পারেন, ওনার পরিবারের সাথে কথা বলতে পারেন, ওনার সম্পর্কে যতটুকু জানার আপনারা এই নাম্বারে কল দিয়ে আপনারা জানতে পারেন। আমরা আশা করব আপনারা সবাই আমাদেরকে বঞ্চিত করবেন না। এই অসুস্থ কুরআনের হাফিজ মাসুক আহমদকে সুস্থ করে তুলতে আপনাদের সকলের সহানুভূতির হাত, মানবতার হাতটুকু বাড়িয়ে দিবেন।